আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুসরণী 5.1-এর আজকে আলোচনা করব উদাহরণ নম্বর 8, 9 এবং 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্ব নম্বর 5-এ কিন্তু তোমরা 3টা গুরুত্বপূর্ণ উদাহরণ সম্পর্কে জানতে পারবে। অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটি তোমাদের দেখতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, উদাহরণ নম্বর 8, 9 এবং 10। আচ্ছা, এই 3টা অঙ্ক জানতে গেলে আমাদের কিছু সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। সো এই ক্লাসটা একটু বড় হতে পারে, বিধায় তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। ওকে, তোমরা সর্বপ্রথম সূত্র শিখেছো কি? সূত্রটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটা সূত্র শিখেছো তোমরা যে a মাইনাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুইটা কিন্তু সূত্র। ওকে, এই দুইটা সূত্র থেকে আমরা কিন্তু কতগুলো অনুসিদ্ধান্ত লিখতে পারি। সো দেখো, এই দুইটা সূত্র থেকে কিছু অনুসিদ্ধান্ত তৈরি হবে। এগুলো আমরা সাধারণত অঙ্ক করার সময় সূত্রই বলি, বাট এগুলো আসলে প্রকৃতপক্ষে সূত্র না, এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। যেমন অনুসিদ্ধান্তগুলো তোমরা একটু দেখো। যেমন 1 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে অনুসিদ্ধান্ত যে আমরা লিখতে পারবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা 3টা রেজাল্ট লিখতে পারবো। একটা হবে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। এটা মানে তোমরা আরও লিখতে পারো যে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এইটা মানে তোমরা আরও লিখতে পারো a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড 2। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার 3টা অনুসিদ্ধান্ত, 1টা 2টা 3টা। আরও কিছু অনুসিদ্ধান্ত সম্পর্কে তোমরা জানো। যেমন মনে করো a প্লাস বি অল স্কোয়ার, এইটা মানে হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার মাইনাস প্লাস 4ab। আরেকটা লক্ষ্য করো, তোমাদের বইয়ে যেগুলো আছে যে a মাইনাস বি অল স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অনুসিদ্ধান্তগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। আর একটা অনুসিদ্ধান্ত তোমরা দেখো, যেমন মনে করো 4ab মানে তোমরা লিখতে পারবে কি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। আর একটা অনুসিদ্ধান্ত দেখো, শুধুমাত্র ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি ডিভাইডেড টু অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু অল স্কোয়ার। এখন এখানে তোমরা দেখতে পেলে যে এই দুইটা সূত্র ব্যবহার করে 5টা অনুসিদ্ধান্ত লেখা যায়। সো আমরা অঙ্ক করার সময় কিন্তু বলি এগুলো জাস্ট সূত্র, বাট সূত্র নয়, তবে তোমরা বলে অঙ্ক সলভ করতে পারো। যেমন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে তোমরা মনে রাখবে a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা কি a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। আর একটা হচ্ছে a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড 2। এবং দেখো a প্লাস বি অল স্কোয়ার মানে এই অনুসিদ্ধান্তটা তোমরা মনে রাখবা যে a মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। এবং 3 নম্বর দেখো a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু কি a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এবং 4ab মানে লিখতে পারবে এইটা, এবং ab মানে হচ্ছে এইটা। এই কয়টা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে পারো। আর যদি মুখস্থ না করতে চাও তাহলে এই দুইটা অনুসিদ্ধান্ত ক্যালকুলেশন করে করে এগুলো তোমাদের বের করতে হবে। যেহেতু তোমরা সপ্তম শ্রেণীতে পড়ো, বিধায় ক্যালকুলেশনগুলো না করলেও চলবে, বাট মনে রাখতে হবে। বাট অষ্টম, নবম, দশম শ্রেণীর শিক্ষার্থীদের এগুলোর ক্যালকুলেশন কিন্তু জানতে হবে। তারপরেও আমি 2 থেকে একটা তোমাদের প্রমাণ করে দিচ্ছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কেমনি এটা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কীভাবে তুমি এইটা লিখতে পারবে। দেখো যে এই যে সূত্রটার দিকে একটু লক্ষ্য করো। 1 নম্বর সূত্রটা ছিল যে a প্লাস বি অল স্কোয়ার। a প্লাস বি অল স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন বন্ধুরা লক্ষ্য করো, এটাকে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব। এই পাশটা এই পাশে রাখো তো, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইজ ইকুয়াল টু a প্লাস বি অল স্কোয়ার। জাস্ট প্রক্ষান্তর করলাম, এই পাশে সবগুলো মান এই পাশে আনলাম
আর এই মানটাকে আমরা এই পাশে লিখলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি তোমরা চাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দিবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলা, তাহলে কি হবে, এই যে লক্ষ্য করো এ প্লাস বি অল স্কোয়ার আর প্লাস 2ab ওই পাশে পার হয়ে -2ab। দেখো তো বন্ধুরা যে এই অনুসিদ্ধান্তর সাথে এটা এই প্রথমটা মিল আছে কিনা। হ্যাঁ, 100% মিল আছে, অর্থাৎ এইটা কিন্তু তোমরা এই অনুসিদ্ধান্ত তোমরা লিখতে পারবে। দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার -2ab। এটা কই থেকে আসছে? এই সূত্র থেকেই তৈরি, অর্থাৎ এই দুই সূত্র থেকে কিন্তু এই সবগুলো মান আমরা বের করতে পারবো, এই অনুসিদ্ধান্তগুলো আমরা তৈরি করতে পারবো। তাহলে একটা দেখে দিলাম যে এ প্লাস বি অল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এইটাকে এই পাশে আনলা আর এই মানটাকে ওই পাশে নিয়ে গেলা। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলে +2ab ওই পারে পার হলে -2b। দেখো প্রথম অনুসিদ্ধান্ত কিন্তু মিলে গিয়েছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে আমরা লিখতে পারবো এ প্লাস বি অল স্কোয়ার -2ab। ক্লিয়ার? এখন দেখো তো এই পরেরটা আমরা একটু শেখাই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে তুমি এইটাও লিখতে পারবে। কীভাবে লিখতে পারবে? বোর্ডে লক্ষ্য করো, অন্তত 3টা তোমাদেরকে জানিয়ে দেই, বাকিগুলো তোমরা নিজেরা ক্যালকুলেশন করতে পারো। যে দ্বিতীয় সূত্রটা কী ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে a মাইনাস বি অল স্কোয়ার, এইটা মানে আমরা শিখেছিলাম এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন ওই সেম কাজটা তোমাদের করতে হবে, এই পাশের মানটা এই পাশে আনো তো, এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই পাশের মানটা এই পাশে নিয়ে যাও এ মাইনাস বি অল স্কোয়ার। ওকে, এখন যেই কাজটা তোমাদের করতে হবে, এখানে তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রেখে দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দাও, তাহলে কি হলো এ মাইনাস বি অল স্কোয়ার -2ab পাশে পার হলে কী হবে +2ab। দেখো তো অনুসিদ্ধান্ত নম্বর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেকেন্ড অনুসিদ্ধান্ত, এটা কিন্তু মিলে গেছে। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবা এ মাইনাস বি অল স্কোয়ার +2ab, এ মাইনাস বি অল স্কোয়ার +2ab। সো এগুলো কিন্তু সূত্র থেকে এই অনুসিদ্ধান্তগুলা তৈরি। তাহলে কি করলে, এটাকে বর্গ করলে, করার পরে এই মানটা এই পাশে আনলে আর এইটা এই পাশে নিয়ে গেলা, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রেখে দিলে আর 2ab পাশে পার করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন এইভাবে কিন্তু তোমরা চাইলেই এই বাকি যেই অনুসিদ্ধান্তগুলো আছে এই অনুসিদ্ধান্তগুলোও তোমরা কিন্তু কি করতে পারো, প্রমাণ করতে পারো। ওকে, আচ্ছা, এখন এই যে লক্ষ্য করে আমি আর একটা দেখে দিচ্ছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3 নম্বর অনুসিদ্ধান্ত যেটা, এইটাও তোমরা দেখতে পারো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর জন্য তোমাদের কি করতে হবে আর একটা দেখে দেই। আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং এ মাইনাস বি অল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো জাস্ট কিছুই করতে হবে না, এই দুইটা মান তোমরা যদি শুধু যোগ করে দিবা। কি করে দিবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যোগ করলে দেখো -2ab প্লাস 2ab কেটে গেল, তাহলে কি থাকে, এই পাশে লক্ষ্য করো, এই পাশটা যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারবো এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। এখন এই পাশে যদি আমরা যোগ করি, এ স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে 2b স্কোয়ার। আশা করি তোমরা এই যোগটা বুঝতে পেরেছ। ওকে, এখন এই পাশটাকে এই পাশে আনবো, এইটাকে ওই পাশে নিয়ে যাব, পক্ষান্তর করব, তাহলে কি হবে দেখো তো, যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। এখন এখান থেকে তুমি কি করবা, তোমরা 2টা একটু কমন নিয়ে নাও, 2 যদি কমন নেই তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। এই 2টা আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে গুণ থাকলে কি হয়, ভাগ হয়। সো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার ভাগ 2। এই যে দেখো সর্বশেষ অনুসিদ্ধান্ত যেটা, যে তোমরা লিখতে পারবা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কিন্তু এইটাও লেখা যাবে। এর জন্য কি করতে হবে, এই দুইটা রাশিকে
যোগ করতে হবে, যোগ করলে এই পাঁচটা যোগ করলে এই পাঁচটা যোগ করে জাস্ট ক্যালকুলেশন করা মাত্রই ইনশাআল্লাহ তোমরা এই রেজাল্টটাও পেয়ে যাবে। সো এগুলো হচ্ছে এই দুটো হচ্ছে সূত্র, বাকিগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। আমরা অনুসিদ্ধান্তকে কাজে লাগিয়ে কেন অঙ্ক সলভ করি? তুমি চাইলে এই দুই সূত্র ব্যবহার করে সব অঙ্ক করতে পারবে, কোনো প্রবলেম নেই। তবে এই দুই সূত্র ব্যবহার করে অঙ্ক করতে গেলে সে মনে করো তোমার এই মানটা দরকার, তাহলে এতগুলো লাইন সলভ করে এসে কিন্তু মান বসাইতে হবে। আর যদি অনুসিদ্ধান্তগুলো তোমরা মুখস্থ রাখতে পারো সেক্ষেত্রে সরাসরি কিন্তু তুমি রেজাল্ট তৈরি করতে পারবে। এখন দেখো আমরা এই তিনটা অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব। 8 নাম্বার উদাহরণ নাম্বার 8 নাম্বার উদাহরণের দিকে লক্ষ্য করো। উদাহরণ নাম্বার 8 কি বলা হয়েছে? a প্লাস বি এর মান 7। দেখো a প্লাস বি এর মান 7, এ বি এর মান কত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? 9 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। তাহলে তোমরা কি লিখবা? যে দেওয়া আছে বা গিভেন দেওয়া আছে কি এই দুইটা মান লেখো, a প্লাস বি ইজ ইকুয়াল টু 7 আর এ বি সমান সমান কত? 9। এখন এই দুইটা মান কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া আছে, একদম সুন্দর করে দেখো 8 নাম্বার দিকে ফলো করো। a প্লাস বি এর মান 7 এবং এ বি এর মান কিন্তু তোমার 9। এখন তোমাদের বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো তোমরা লিখতে পারো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা রয়েছে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা অনুসিদ্ধান্ত আমরা এখানে লিখছি। কটা? 3টা। এর মধ্যে কোনটা ইউজ করবে তোমরা, এটাই হচ্ছে মূল কথা। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কয়টা? 3টা। এর মধ্যে আমরা ব্যবহার করব আসলে কোনটা? তোমাদের দেখতে হবে যে এই 3 অনুসিদ্ধান্তের মধ্যে কোন অনুসিদ্ধান্ত আমরা ইউজ করতে পারি। দেখো এই যে মান দেখলেই বুঝতে পারবে যে a প্লাস বি, দেখো তো a প্লাস বির মান 7, এ বি এর মান 9, অর্থাৎ প্রথম দুইটা সূত্রের ভিতরে ফলো করলে আমরা পেয়ে যাচ্ছি। প্রথম অনুসিদ্ধান্ততে দেখো এখানে প্লাস ভ্যালু আছে, অর্থাৎ a প্লাস বি, আর পরেরটাতে কি আছে? a মাইনাস বি, কিন্তু আমাদের কি মান আছে? a প্লাস বি। দেখো প্রথম অনুসিদ্ধান্তর দিকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা দেখতে পাবা যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটা একটু মুছে দেই, সবগুলো একই জিনিস। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে দেখো প্লাস মান দেওয়া আছে, এই প্রশ্নতেও a প্লাস বি এর মানই দেওয়া আছে। সো আমরা এই অনুসিদ্ধান্ত ব্যবহার করলেই রেজাল্ট পেয়ে যাবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে আমরা এখন কী লিখতে পারবো? আমরা নিশ্চিত লিখতে পারবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আশা করি তোমরা সকলেই বুঝছো যে কেন আমরা এই অনুসিদ্ধান্ত ব্যবহার করলাম। এর কারণটা হচ্ছে প্লাস মান দেওয়া আছে। এখন দেখো a প্লাস বি এর মান কত দেওয়া আছে? 7, তার উপরে স্কোয়ার মাইনাস 2, এ বির মান কত? 9। আচ্ছা এখন দেখো 7-এর উপরে বর্গ মানে কত? 49, আর 9 দেখুন কত? 18। 9-এর উপরে বর্গ করলে কত হয়? 18। এখন যে কাজটা করতে হবে 49 থেকে 18 বাদ, তাহলে 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে 31, অর্থাৎ আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে 31। এই কারণে আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা ম্যাথ সাধারণত সলভ করে থাকি, সূত্র ব্যবহার না করে অনুসিদ্ধান্ত ব্যবহার করব। কারণ কি? অনুসিদ্ধান্ত ব্যবহার করলে অঙ্কটা আসলে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে এবং এই অনুসিদ্ধান্তগুলোর মধ্যে কোনটা ব্যবহার করব সেটা আবার ডিপেন্ড করবে মানের উপরে। দেখো প্লাস ভ্যালু না মাইনাস ভ্যালু, প্লাস ভ্যালু না মাইনাস, যেহেতু প্লাস আছে সো প্রথমটা তোমরা ব্যবহার করবে। উদাহরণ নম্বর 8 শেষ। এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উদাহরণ নাম্বার 9। উদাহরণ নাম্বার 9 সলিউশন। এখানে দেখো যে দেওয়া আছে বা গিভেন, ইংলিশে করলে গিভেন a প্লাস বি, এইটার মান হচ্ছে 5 আর এ বি এর মান হচ্ছে তোমার 6, আর আমার বের করতে হবে a মাইনাস বি হোল স্কোয়ারের মান। সো প্রদত্ত রাশিটা কি? a মাইনাস বি হোল স্কোয়ার। এখন দেখো a মাইনাস বি হোল স্কোয়ার এর অনুসিদ্ধান্তটা লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে 3 নাম্বারটা a মাইনাস বি হোল স্কোয়ার মানে তোমরা কী লিখতে পারবে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, একদম সোজা।
জাস্ট অনুসিদ্ধান্তগুলো তোমরা মনে রাখো যে a মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তাই আমরা এটাকে লিখতে পারবো যে এটা মানে আমরা লিখতে পারবো এই যে এইটা দেখো সূত্রটা দেখো এই যে এইটা, অর্থাৎ a প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। এটা হচ্ছে a মাইনাস বি অল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত, নেভার সূত্র নয়। এখন a প্লাস বি এর মান কত দেখো 5, এইটার মান দেওয়া আছে 5, তারপরে স্কোয়ার 4 গুণন এ বি এর মান দেওয়া আছে কত 6, তাহলে 5 এর উপরে বর্গ মানে হচ্ছে 25, 4 আর 6 গুণ করলে 24, বিয়োগ করলে আমরা কিন্তু রেজাল্ট পাবো 1। এইটাই হচ্ছে আমাদের উদাহরণ নম্বর 9 এর সমাধান। আশা করি উদাহরণ নম্বর 9 তোমরা সকলেই ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরেছো। এই যে অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তে আর এইটা সেম জিনিস, a মাইনাস বি অল স্কোয়ারের মান চেয়েছে আর a মাইনাস বি অল স্কোয়ার মানে তুমি এটা লিখতে পারবে, এরপরে এই মানগুলো অ্যাপ্লাই করলেই উত্তরটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন উদাহরণ নম্বর 9 এর পরে তোমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমরা দেখব হচ্ছে সবার শেষ অঙ্কটা, যে উদাহরণ নাম্বার 10। উদাহরণ নাম্বার 10 সলিউশন দেখি আমরা কেমনি এটা সলভ করব। যে এখানে দেওয়া আছে গিভেন p মাইনাস 1 ডিভাইডেড p ইজ ইকুয়াল টু 8 হলে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু 66। প্রমাণ করতে বললেই তোমরা লিখতে হবে বাম পক্ষ। কি লিখবে তোমরা? বাম পক্ষ। কি দেওয়া আছে? পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কোয়ার। আচ্ছা, এটা ভাবার দরকার নেই, মনে করো এটা এ স্কোয়ার, এটা মনে করো বি স্কোয়ার। এই যে সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমাদের কিন্তু এই ম্যাথটা সলভ করতে হবে। এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে তোমরা এই ম্যাথটা ইজিলিভাবে সলভ করতে পারো। এখন এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত 3টে, এখন কোন অনুসিদ্ধান্ত আমরা ব্যবহার করব সেইটা নির্ভর করবে আমাদের এই মানের উপরে। দেখো তো এখানে মানটা কি আছে? পি মাইনাস 1/p মাইনাস ভ্যালু। তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার 3টা অনুসিদ্ধান্তের মধ্যে এই একটাই মান আছে যেটা হচ্ছে দেখো মাইনাস ভ্যালু, অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার। আর এ বি হচ্ছে তোমার এখানে দেওয়া নেই, কেটে যাবে, সেটা আলাদা জিনিস। তাহলে জাস্ট আমরা অনুসিদ্ধান্ত ব্যবহারের সময় আমরা লক্ষ্য রাখবো যে আমরা প্লাসটা ইউজ করব না মাইনাসটা করব না এইটা করব। এটা ডিপেন্ড করবে হচ্ছে কোন মানটা দেওয়া আছে, প্রশ্নেতে কোন ভ্যালুটা দেওয়া আছে। এখন নিশ্চিত তোমরা বুঝতে পারতেছো যে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 2 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে এটাকে আমরা এ আকারে লিখব যে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। ওকে, অর্থাৎ এটাকে মনে করো, কল্পনা করো এ, আর 1 ডিভাইডেড পিকে কল্পনা করো বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি লিখবা? এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এটার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিরেক্ট এইভাবে দেওয়া নেই, এটার পরিবর্তে কি দেওয়া আছে? পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড পি স্কোয়ার। এখন এইটাকে মনে করো এ আর এটাকে মনে করো বি, আর যেহেতু মান মাইনাস দেওয়া আছে সো তোমরা লিখতে পারবা কি? এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এই পি আর পি কেটে গেল, এইটার মান দেখো দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8, তারপরে স্কোয়ার প্লাস 2। ওকে, এখন এই দুটো কেন কাটলো? ভাগ অবস্থা আছে, আর 8-এর উপরে বর্গ মানে 64 আর প্লাস 2, তাহলে কত হলে 66। এইটাই আমাদের ডান পক্ষ। দেখো মিলে গেছে, ডান পক্ষেও ছিল 66, বাম পক্ষে ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। দেখো বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। সো তোমরা সবার শেষে লিখবা যে LS ইকুয়াল টু RS প্রুভড, LS ইকুয়াল টু RS প্রুভড, বা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। সবার শেষে তোমরা লিখতে পারবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি এই ক্লাসের মাধ্যমে উদাহরণ নাম্বার 8, 9 এবং 10 তোমরা বুঝতে পেরেছো। আর যেহেতু তোমাদের সপ্তম শ্রেণীতে এই অধ্যায়টা নতুন, সো একটু বেশি প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ এগুলা ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।